এবারে কালী পুজোয় বর্ধমানের বিশেষ চমক 51 ফুটের কালী, যা নজর কাড়ছে বর্ধমানবাসীর। দুর্গাপুজো মানেই বড় বড় চোখ ধাঁধানো মণ্ডপ ও প্রতিমা, কিন্তু এবার দুর্গাপুজোকে টেক্কা দিয়ে কালী পুজোতেও বিশেষ চমক বর্ধমানে। থিম পুজোর পাশাপাশি 51 ফুটের কালী প্রতিমা গড়ে তাক লাগাচ্ছেন বর্ধমান শহরের এই ক্লাব। দুর্গাপুজোর মতোই প্রতিমা থাকবে 5 দিন, যা দেখতে ভিড় জমাচ্ছেন বর্ধমানবাসী। বছরের কততম বর্ষ এবং বিশেষ আকর্ষণ? আমাদের এই বছর 47তম বছর হবে পুজো, এবং বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের 51 ফুট মহাকালী। বর্তমানে তো বিভিন্ন জায়গায় থিম পুজো হয়, কিন্তু এত বড় প্রতিমা তো মনে হয় কোথাও হয় না। দর্শকদের আকর্ষণ করতে কি উঠবে? হ্যাঁ, আমাদের দর্শকদের আকর্ষণের জন্যই এই ব্যাপারটা, মানে 51 ফুটটা এটাই মেন আমাদের কেন্দ্রবিন্দু আকর্ষণের। এবং তারপরেও আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিচিত্র অনুষ্ঠান, এরকম টাইপের কিছু কিছু অনুষ্ঠান আছে, যেগুলো পুজো যে কটা দিন ধরে হবে, এই 4-5 দিন ধরে সেই ব্যাপারগুলো প্রত্যেকদিন অ্যাক্টিভিটি থাকবে। কার্তিক মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথিতে মা কালীর আরাধনায় মেতে ওঠে গোটা বাংলা সহ বিভিন্ন জায়গার মানুষেরা। প্রাচীনকালে ডাকাতি করার আগে ডাকাতরা মা কালীর পুজো করে ডাকাতির উদ্দেশ্যে রওনা দিতেন। এই ইতিহাস কম বেশি সবারই জানা। তন্ত্রপুরাণে রয়েছে দেবী কালীর একাধিক রূপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে পূজিত হন দেবী। তবে এবার দুর্গাপুজোকে টেক্কা দিতে কালী পুজোতেও থিমের চমক বর্ধমানে। আর এই বিভিন্ন থিম পুজোর মাঝেই দর্শকদের আকর্ষণ করতে 47তম বর্ষে অতুল স্মৃতি সংঘের বিশেষ আকর্ষণ 51 ফুটের কালী প্রতিমা। প্রায় 5 লক্ষ টাকা বাজেটে গড়ে উঠেছে এই 51 ফুটের কালী প্রতিমা ও মণ্ডপ। পুজো চলবে প্রায় 5 দিন ধরে। পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। পূর্ব বর্ধমানের নিগঞ্চটি ও বারাসাতের মৃৎশিল্পীরা তাদের নিপুণ হাতের কাজে গড়ে তুলেছেন এই প্রতিমা। ডাকের সাজ নিয়ে আসা হয়েছে কলকাতা থেকে। ক্লাবের সেক্রেটারি জানান, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কালী পুজোয় ভালো কিছু উপহার দেওয়ার জন্য বর্ধমানবাসীকে। প্রতি বছরই আমরা বড় প্রতিমা তৈরি করি। এবার 51 ফুটের কালী করেছি, আগামী দিনে 61 ফুটের কালী প্রতিমা করার ইচ্ছা আছে। প্রতি বছরই কি এরকম বড় কালী প্রতিমা করা হয়? হ্যাঁ, আমরা প্রত্যেক বছরই বড় কালী করে থাকি। তো এই বছর সবথেকে বড় হয়েছে, আর এই হাইটটা প্রায় হয়েছিল আজ থেকে প্রায় 8-10 বছর আগে এরকম আমরা একটা করেছিলাম, কিন্তু তারপরে 38, 40, 42 করেছি, কিন্তু 51 ফুট এই বছর আর কি লাস্ট আর কি আমরা 51 ফুট এই বছর করলাম। পরে আরো বড়? হ্যাঁ, পরে আরও বড় হবে, আমাদের ইচ্ছা আছে সব যদি ঠিকঠাক থাকে আগামী বছর আমরা দর্শককে 61 ফুট একটা দেখার ব্যবস্থা করে দেওয়ার পরিকল্পনা রাখছি। কোথাকার শিল্পী তৈরি করেছেন? শিল্পী হচ্ছে মেন শিল্পী হচ্ছে নিগন চটি, আর তাদের সাথে বারাসাতের আরও মিস্ত্রিরা রয়েছে, একসাথে করা হচ্ছে, দুজনে মিলে একসাথে করছে। এত বড় প্রতিমা বিসর্জন করা তো সম্ভব না, কিভাবে বিসর্জন করা হবে দেবীকে? আমাদের বিসর্জনটা প্রত্যেক বছর যেটা হয়, প্রথম থেকে আমাদের ওই দমকলের দ্বারা বিসর্জন করা হয়। হ্যাঁ, সাবমার্সেল স্যালো পাম্প দিয়ে আমাদের বিসর্জন করা হয়, এবং এবারও সেরকমই আমাদের ব্যবস্থা রয়েছে। এই প্রতিমাতেই পুজো হয় না ছোট প্রতিমা? না, এইটা দেখার জন্য আমাদের ছোট প্রতিমা পুজো হয়, আমাদের ওইখানে তৈরি হচ্ছে ওই ছোট ঠাকুর শ্যামা আমাদের, আমরা পুজো করে থাকি। ডাকের সাজের প্রতিমা? ঢাকের সাজের প্রতিমা। কত বাজেট আপনার? আমাদের এবছর প্রায় 5 লাখ টাকার মতন বাজেট রয়েছে। প্রতিমাও নিরঞ্জন করা হবে বিশেষ পদ্ধতিতে। যে প্রতিমায় পুজো করা হয়েছে তা বিসর্জন করা হবে পুকুরে, এবং দর্শকদের জন্য তৈরি 51 ফুটের প্রতিমা বিসর্জন করা হবে সাবমার্সেবলের সাহায্যে। বিভিন্ন থিম পুজোর পাশাপাশি এই 51 ফুটের কালী প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন বর্ধমানবাসী। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।